আমার নাম রোহন। আমার বাবা মায়ের সাথে সাউথ কলকাতার একটি বিলাসবহুল সোসাইটিতে একটি ফ্ল্যাটে থাকি। আমার বাবা মা দুজনেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তাই বেশিরভাগ দিন তারা বাড়িতে থাকে না। কখনো কখনো 15 দিন পর বাড়ি আসে। আগে আমি নর্থ বেঙ্গলে দাদুদিদার কাছে থাকতাম, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার পড়াশোনার সাথে কলকাতায় চলে আসতেই হয়, কারণ সামনে আমার ক্যারিয়ার গড়ার সময়। এই সময় এডুকেশনের ভালো জায়গা ওদিকে নেই, তাই আমার জন্যেই বাবার এই ফ্ল্যাটটা নেওয়া। দারুণভাবে সাজানো গোছানো ফ্ল্যাটটা। আর যে সোসাইটিতে থাকি সেখানে সব উচ্চবিত্ত মানুষের বাস, ফলে পরিবেশটা সম্পূর্ণ আলাদা। কেউ কারো ব্যাপারে মাথা ঘামায় না। আমি মফস্বলের পরিবেশের মানুষ, তাই এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমি এখনও কারো সাথে সেভাবে কথা বলি না, যে যার মতন থাকে। এদিকে আমার দাদু আমার সাথে এসে থাকার কথা বললেও বয়সের কারণে শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তাই আমি বলি আমি একা থাকতে পারব, কোনো অসুবিধে হবে না। আমার বাবা মা অত্যন্ত মডার্ন, তাই আমার একা থাকার ব্যাপারে কেউ না করল না। আর এখন স্মার্টফোনের যুগে কোনো সমস্যা নয়, সবসময় তারা আমার খোঁজ নিতে পারবে। তাই বাবা বলল, তাহলে আমি একটা সারাক্ষণের কাজের লোক ঠিক করে দিচ্ছি, সে রোহনের খেয়াল রাখবে। মা ও বাবার কথায় সম্মতি জানায়। বাবা একটা এজেন্সিতে ফোন করে একটা লোক পাঠাতে বলে। পরের দিন সকালে একটা মেয়েকে ওরা পাঠায়। আমি, বাবা আর মা তখন ব্রেকফাস্ট করছি। মেয়েটার নাম তনিমা। গায়ের রং ফর্সার দিকে, বয়স 26-27 হবে। মাঝারি হাইট, স্লিম ফিগার, বুকগুলো বেশ টাসা আর পিছনটাও ভারী। আমি আগে এগুলো খেয়াল করতাম না, কিন্তু গত 1-2 বছর ধরে মাঝে মাঝে মোবাইলে বন দেখা, হাত দিয়ে নাড়িয়ে মাল ফেলা, কোনো মেয়ে সামনে আসলেই তার মুখ পেছনটা ভালো করে দেখি এবং খেয়াল করি। যাই হোক, হাতে শাখা পলার, কপালে সিঁদুর দেখে বুঝলাম মেয়েটা বিবাহিত, তবে বাচ্চার মা কিনা জানি না। এদের মধ্যে আবার কম বয়সের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাই হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, মা তনিমাকে কি করতে হবে সব বুঝিয়ে দিল। মেয়েটা এমনি বেশ চালাক চতুর মনে হল, কথাবার্তাও বেশ স্মার্ট। মা সব বুঝিয়ে দিয়ে শেষে বলল, আমার ছেলের বয়স 18 হলেও এখনও বাচ্চা, তাই ওর দিকে একটু ভালো করে নজর দেবে, ওর যেন কোনো অসুবিধে না হয়। টাকা নিয়ে তোমায় ভাবতে হবে না, আমরা আর আমার ছেলে খুশি থাকলে তুমি এক্সট্রা টাকা পাবে। তনিমা খুশি হয়ে মাথা নাড়ল আর একবার আর চোখে আমার দিকে তাকিয়ে দেখল। বাবা মা বিকেলে বেরিয়ে চলে গেল, ফিরবে প্রায় 10 দিন পর। তনিমা বেশ মিশুকে, মাত্র কয়েক ঘন্টা আমার সাথে এমনভাবে হয়ে গেল যেন ছোট থেকে চেনা। আমি তনিমাদি বলে ডাকতে লাগলাম। তনিমাদি নিজে থেকেই ঘরের সব কাজ শেষ করে, রান্নাবান্না শেষ করে আমার সাথে গল্প করতে বসল। আমি ওর বাড়ির ব্যাপারে জানতে চাইলে বলল, ওর মাত্র 18 বছর বয়সে বিয়ে হয় এক অটোওয়ালার সাথে, কিন্তু বর পাক্কা মাতাল, রোজ মদ খেয়ে ওর উপরে অত্যাচার করত। বাড়িতে কোনো টাকা পয়সা দিত না, নিজে যা ইনকাম করত সব মদ খেয়ে উড়িয়ে দিত। উল্টে তনিমাদিকে ওর বাবার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দিত। না পেয়ে শেষে একদিন ওর ঘরের লোক ঢুকিয়ে দেয় টাকা নিয়ে। সেই দিনই তনিমাদি বাড়ি ছেড়ে পালায়। তারপর এখানে ওখানে কাজ করে নিজের পেট নিজেই চালায়, থাকে দুঃসম্পর্কের 1 মাসের কাছে। আমার ওর জন্য বেশ খারাপ লাগলো, তবে এটা ভেবে ভালো লাগলো যে তনিমাদি এবার থেকে আমাদের কাছেই থাকবে। এখন রাত প্রায় 10টা বাজে। তনিমাদি আমার বলল, চল এবার খেয়ে নেবে, তারপর আমি রান্নাঘর পরিষ্কার করে শোব। আমি তনিমাদিকে জোর করে আমার সাথে এক টেবিলে খেতে বসালাম। তনিমাদি একটা সুতির শাড়ি আর ব্লাউজ পরেছিল। ব্লাউজের গলা বেশ বড়, আর তনিমাদির মুখগুলো বেশ বড় হওয়ায় উপর দিয়ে ক্লিভেজ দেখা যাচ্ছিল। এছাড়া তনিমাদি নাভির নিচে শাড়ি পরে। ওর মসৃণ পেটের গভীর নাভি আমার শরীরে উত্তেজনা তৈরি করল। আমাদের ফ্ল্যাটে একটা ছোট্ট ঘর ছিল, ওখানে তনিমাদি শুতে গেল। আমি আমার ঘরে গেলাম। আমি এমনিতে রাতে খাওয়ার পর অনেকক্ষণ পড়াশোনা করে তারপর ঘুমোতে যাই, তবে এদিন তনিমাদের শরীরটা বারবার মনে পড়ায়
পড়াশোনায় মন বসছিল না। আমি শুয়ে পড়লাম। আমি দাদুবাড়ি থাকার সময় ঘরে ছিটকিনি দিয়ে পুরো ল্যাংটো হয়ে শুতাম। এখানেও সেই অভ্যাস। কিন্তু তনিমাদি আমায় বলল, ঘরের দরজা ভিজিয়ে শুতে, কারণ সকালে আমার ঘুম ভাঙার আগেই তনিমাদি ঘর মুছে দেবে। আমার ঘুম ভাঙাতে হবে না। আমি তাই দরজা ভিজিয়ে শুয়ে পড়লাম। রাতে ভালো ঘুম হলো, কিন্তু সকালে ঘুম ভাঙতে বুঝলাম আমি ঘুমের ঘোরে রাতে কখন প্যান্ট খুলে ফেলেছি সেটা আমি জানি না। আর আমার বাবাজি পুরো লোহার রডের মতো শক্ত হয়ে উপরের দিকে মাথা তুলে আছে। এদিকে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, তার মানে তনিমাদি ঘরে ঢুকেছিল আর আমাকে এভাবে দেখে গেছে। আমার একই সাথে বেশ লজ্জা আবার উত্তেজনা হলো। আমি প্যান্টটা তাড়াতাড়ি পরে নিয়ে বাইরে আসলাম। তনিমাদি ড্রয়িং রুমে কাজ করছিল। আমায় দেখে দুষ্টুমির হাসি হাসল। আমি একটু লজ্জা পেয়ে বললাম, কি হলো, হাসলে কেন? ইস, এত বড় হয়ে গেছো তাও ল্যাংটো হয়ে ঘুমাও? আগে বলবে তো, তাহলে আমি ঢুকতাম না। কি বড় হয়ে গেছে? আমার নিচের ওটা? নিচের ওটা মানে? নাম নেই? আমি হাসলাম। তোমার খারাপ লেগেছে? ও মা, খারাপ লাগবে কেন? মেয়েরা তো সবসময় ওটা দেখতেই চায়। তবে লজ্জা করছিল। লজ্জার কি আছে? এখানে তো আমি আর শুধু তুমি। তাহলে তুমিও আমার সামনে ল্যাংটো হয়ে থাকতে পারো। ইস, কি অসভ্য তুমি! মুখ দেখে কাল একটুও বুঝিনি। তনিমাদি জোরে হেসে উঠল। আমি হেসে বাথরুমে ঢুকে গেলাম। আজ আমার প্রাইভেট বা কলেজ কোনোটাই নেই। সারাদিন ছুটি। তনিমাদি ব্রেকফাস্ট নিয়ে আসলো। দুজনে একসাথে বসে খেতে লাগলাম। খেতে খেতে তনিমাদি মিটিমিটি হাসছিল। আমি সেটা দেখে বললাম, হাসছ কেন? না, কিছু না। বলো। আমি জোর করলাম, তোমার ওটা খুব সুন্দর। ও মুখ নিচু করল। তুমি আজ পর্যন্ত কজনেরটা দেখেছ? শুধু বরেরটা। মিথ্যে বলো না। না গো, সত্যি। আর কারোটা দেখিনি। তবে মোবাইলে ভিডিও দেখেছি। তাই? আমি তো সেটুকুও দেখিনি। কোনো মেয়েকে আমি এখনো দেখিনি। তোমার কত কম বয়স! বড় হয়ে বিয়ে করো। নিজের বউয়েরটা দেখো। ধুর, সে তো অনেক দেরি। তুমি জানো, আমার বন্ধুরা আগে মেয়েদের সাথে সেক্স করেছে। তনিমাদি চোখ বড় বড় করল। কি বলছো? আরও ছোট বয়সে? হ্যাঁ বাবা। কি পাকা সব! তুমি দেখাবে আমায়? এ বাবা, তুমি খুব খুব বাজে। আমি কিন্তু বৌদিকে বলে দেব। যাও বলো। তবুও আমি দেখব। আমি তনিমাদির কাছে সরে আসলাম। স্পষ্ট বুঝলাম তনিমাদির নিঃশ্বাস ঘন হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। মানে তনিমাদি, তার মানে তনিমাদি উত্তেজিত হয়ে উঠছে। আমি আরও কাছে সরে তনিমাদির কানের কাছে মুখ নিয়ে বললাম, প্লিজ দেখাও না একবার। তনিমাদি চোখ বন্ধ করে ফেলল। আমার হাত চেপে ধরে বলল, এমন করো না সোনা, আমি পাগল হয়ে যাব। আমি তো তোমায় পাগল করতেই চাই, এই বলে ধনিমাদির আঁচল সরিয়ে দিলাম। মারাত্মক সেক্সি ধনিমাদি লাল ব্লাউজের মধ্যে থেকে উকি মারছে পুরুষ বুকজোড়া। জোড়ার নিচে ব্রা পরা নেই, তাও খাড়া হয়ে আছে। তার মানে খুব বেশি হাত পড়েনি এতে। আমি আমার মুখ তনিমাদির ক্লিমেজের কাছে নামিয়ে আনলাম। তনিমাদি রেগুলার শরীর পরিষ্কার করে, ক্রিম বা অন্য কিছু মাখে। সেটা ওর গায়ের গন্ধেই বোঝা গেল কোনো বাজে স্মেল নেই ওর গায়ে। আমি গলার নিচে বুকের ঠোঁট ঠেকাতেই ও আমায় ধাক্কা মেরে সরিয়ে দিল। এভাবে কেউ করে? তাহলে কিভাবে? আমি একটু হতাশ হলাম। তনিমাদি আঁচল ঠিক করে নিয়ে বলল, দাঁড়াও, আগে সব কাজ ছেড়ে নিই, তারপর তোমায় দেখাবো। উফ, ছাড়ো না, কিছু করতে হবে না তোমায়। কে কি বলবে? আছি তো আমি আর তুমি। তনিমাদি হেসে বলল, না বাবু, একটু সবুর করো।
তারপর তনিমাদি রান্নাবান্না করে সব পরিষ্কার করতে করতে 2টা বেজে গেল। আমি বুঝতে পারছিলাম না ও আসলে কি চাইছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে ওর কাজ করা দেখছিলাম। এবার তনিমাদি আমার কাছে এসে বলল, চলো স্নান করে নেবে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি দেবে করিয়ে? তনিমাদি লজ্জা পাওয়া হাসি হেসে বলল, খুব দুষ্টু তুমি, আচ্ছা আসো দেব। আমি বললাম, সত্যি? এ বাবা, এবার কি মা কালীর ডিম্পি কেটে বলবো? সত্যি, আসো। আমার হাত ধরে টান দিল। সামান্য টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমাদের বাথরুমটা বেশ বড় আর আধুনিকভাবে সাজানো। তনিমাদি আমাকে দাঁড় করিয়ে বলল, আমি যা করব তুমি কিছু বলবে? আমি ঘাড় নাড়ালাম। তনিমাদি প্রথমে আমার টি-শার্ট খুলে নিল। তারপর শুধু একটা হাফ প্যান্ট পরে দাঁড়িয়েছিলাম। আমার মহাশয় আস্তে আস্তে শক্ত হচ্ছিল। তনিমাদি গভীর চোখে আমার দিকে তাকিয়ে আমার সারা গায়ে হাত বোলালো। ওর হাতের স্পর্শে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার তনিমাদির হাত আমার প্যান্টের দুপাশ ধরে নিচে নামিয়ে দিল। এবার তনিমাদি আমাকে টেনে শাওয়ারের নিচে দাঁড় করালো। তারপর শাওয়ার ছেড়ে দিল। আমার গা মাথা জলে ভিজে গেল। তনিমাদি একটা শ্যাম্পু নিয়ে আমার মাথা গা ভালো করে পরিষ্কার করে দিল। তারপর সাবান নিয়ে আমার সারা শরীরে সাবান মাখাতে লাগল। তনিমাদির হাতের মিষ্টি ছোঁয়ায় আমার সারা শরীরে উত্তেজনা বিদ্যুৎ ঝলকের মতন ছিটিয়ে পড়ল। আমি তনিমাদির কোমর ধরে কাছে টানতে চাইলাম, কিন্তু আমার হাত সরিয়ে দিয়ে আমার সারা শরীরে খুব ভালো করে মালিশ করতে লাগল। আমি খুব উত্তেজিত হয়ে যাচ্ছিলাম। এবার সে জলে ভালো করে আমার সারা শরীর ধুয়ে দিল। আমি আর উত্তেজনায় নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তখন আমি জোর করেই তনিমাদির উপরে ঝাঁপিয়ে পড়লাম। তারপরে তনিমাদিকে আদর করতে লাগলাম। তনিমাদি প্রথমে একটু নানা করলেও তারপরে সেও খুব আদর পেল এবং আস্তে আস্তে আমাদের দুজন খেলা শুরু হলো। এইভাবে আস্তে আস্তে আমরা 1 দিন 2 দিন 4 দিন করে, যখনই আমার বাবা মা বাড়িতে থাকতো না তখন আমরা খেলতে লাগলাম। আর খেলতে খেলতে একদিন তনিমাদির পেটে আমার বাচ্চা আসলো। আজকের গল্প এই পর্যন্তই। এই গল্পটির পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করুন। থ্যাংক ইউ।